আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের নিয়ে আসলাম মাওয়া ঘাটে, মাওয়া শিমুলিয়া ঘাটে। আমি বর্তমানে আছি পদ্মা ব্রিজের নিচে। এটাই হচ্ছে পদ্মা ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে শিমুলিয়া ঘাটে যেতে হয়। আর শিমুলিয়া ঘাটে আগে লঞ্চ, সিবোট, ফেরি চলাচল করতো। এখন এই ব্রিজ হয়ে যাওয়ায় সেটা আর এখন চলাচল করে না। তারপরেও সেখানে জমজমাট থাকে, লোকে ঘুরতে আসে, ভ্রমণ পিপাসুরা সব সময় এখানে লোকে ভরপুর থাকে। আজকেও প্রচুর লোকের সমাগম হয়েছে। পদ্মা ব্রিজের এই অংশটাতেও প্রচুর লোক। আজকে আপনাদের সবগুলো স্থানে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। পাশে থাকবেন। আর আমরা এই যেখানে শিমুলিয়া ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে শিমুলিয়া ঘাটের কিছু হোটেলের চিত্র। এই হোটেলগুলোতে পদ্মার তাজা ইলিশ মাছ পাওয়া যায়, তাই এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। এখানে কিছু নামি দামি হোটেল, নামি দামি রেস্টুরেন্ট আছে। পদ্মার তাজা ইলিশ খেতে এখানে সব সময় লোক ভিড় জমিয়ে থাকে। ইনশাল্লাহ আজকে ঈদের 3 নম্বর দিন। আজকে প্রচুর ভিড়, এখানে লোকের সমাগম হয়েছে অনেক। প্রত্যেকটা হোটেলেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা ভ্রমণ পিপাসুরা অবশ্যই চলে আসতে পারেন এখানে। ইলিশ মাছ ভাজা, সাথে পদ্মা নদীর ভিউ, সাথে পদ্মা সেতু ভিউ সবই দেখে যেতে পারেন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। এটা আগে প্রচুর জমজমাট ছিল, এখনও সেই আগের মতনই জমজমাট আছে, জমজমাটের কোনো কমতি হয়নি। তবে এখান থেকে লঞ্চ, সিবোট এবং ওই ফেরি চলাচলের দিক দিয়ে অনেক লোক ভিড় থাকতো, এখন সেই ভিড়টা নেই। তবে যারা ভ্রমণ পিপাসু তাদের সেই ভিড়টা এখনও আছে। প্রত্যেক দিনই ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকে লোক আসে এখানে বেড়াতে। আপনারাও আসতে পারেন। আমি বর্তমানে আছি শিমুলিয়া ঘাটে। এই শিমুলিয়া ঘাটের হালকা একটু পরিবেশ আপনাদের দেখাচ্ছি। আমি এইমাত্র এখানে এসে দাঁড়ালাম। মাশাল্লাহ, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এখানে সবাই আসছে তাদের প্রিয়জন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। আমিও আসছি আজকে এখানে ঘুরতে। এটা আমাদের এলাকা, আমরা প্রায় সময় এখানে আসি। কিন্তু আজকে ঈদের 3 নম্বর দিন, তাই লোকের সমাগম প্রচুর। কেউ এখানে রেস্টুরেন্টে খানা দানা, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ সিবোট অথবা ট্রলার যুগে নদীতে ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে বসে দেখছে। বিভিন্ন জনের বিভিন্ন। মাশাল্লাহ, ভ্রমণ পিপাসুরা চলে আসতে পারেন। সবার জন্য খুব সুন্দর একটা ঘোরাফেরার জায়গা। পদ্মা নদীর ভিউ, খুব সুন্দর পরিবেশ। ঘুরে আসতে পারেন, চলে আসেন এখানে। আজ ঈদের 3 নম্বর দিন। এখানে এখনও মানুষের ভিড় লেগে আছে। আর এই সেই রঙ্গিলা বারই আজকে এখানে একটা আছে, মানুষ ঘোরাফেরা করছে ভিতরে। আজকে উঠাবো না, কারণ আজকে আপনাদের এই শিমুলিয়া ঘাট ঘুরে ঘুরে দেখাবো। সেই ক্ষেত্রে রঙ্গিলা বারই দেখানো সম্ভব হবে না। আস্তে আস্তে দেখি যতটুকু সম্ভব আপনাদের ঘুরে দেখাবো। সাথে আমরাও ভ্রমণের আনন্দটা উপভোগ করব। ভ্রমণ পিপাসুরা দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, এখনও সুন্দর পরিবেশ, মানুষের সমাগম হয়েছে যথেষ্ট। এই ভিড় বছরের প্রায় সময় লেগে থাকে, তবে ঈদ সিজন হওয়ায় একটু বেশি মানুষ এখানে ঘোরাফেরা করতে আসছে। তো সবাই আসছে পরিবার পরিজন নিয়ে, আপনারাও চলে আসেন। সুন্দর একটা জায়গা, সাথে পদ্মার তাজা ইলিশের স্বাদ নিতে পারবেন। যদিও একটু এক্সপেন্সিভ, তারপরেও পদ্মার ইলিশ বলে কথা,
পদ্মার ইলিশ একটু এক্সপেন্সিভই হবে, আর এটার স্বাদ সবসময় আলাদা। এখানে নামি দামি প্রচুর রেস্টুরেন্ট আছে, আর পদ্মার ভিউতে আপনারা ট্রলার অথবা সিবোট যুগে ঘুরতে পারবেন। দেখার মতো অনেক স্থানই আছে, নদীর পার। আমিও আজকে এসেছিলাম ঘুরতে, আপনাদের দেখাবো বলে। তবে দু একদিন পরে সময় পেলে রঙ্গিলা পাড়ের ভিতরে প্রবেশ করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে প্রচুর ভিড় এখানে, প্রচুর মানুষ এর মধ্যে যাতায়াত করছে, তাই আজকে সম্ভব হবে না। আর আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাবো, পদ্মা ব্রিজ দেখাবো, পদ্মা ব্রিজের ভিউ দেখাবো ইনশাআল্লাহ। এই যে কিছু মানুষ পদ্মা নদীর চরে দাঁড়িয়ে আছে পানির কাছে, ওই যে হাইটা, আপনারাও আসলে এখানে আসতে পারবেন। সুন্দর একটা জায়গা, পায়ে হেঁটে পানিতে ঘুরে বেড়াচ্ছে মানুষ পার ধরে। প্রচুর মানুষ এখানে চলে আসেন, ঘোরার জন্য উপযুক্ত স্থান। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দাওয়াত রইল, চলে আসবেন আমাদের এই মাওয়া শিমুলিয়া ঘাটে। এখন আসলে একটু আনন্দটা বেশিই হবে, কারণ ঈদের ছুটিতে লোকজন প্রচুর এখানে আনাগোনা, আর আনন্দটাও একটু বেশি। সব ধরনের দোকান বা ভ্রমণ পিপাসুদের প্রয়োজনীয় সব ব্যবস্থাই এখানে আছে বর্তমানে যথেষ্ট। ইনশাআল্লাহ আপনারা নদীপথে ট্রলার অথবা সিবোট নিয়ে ঘুরে বেড়াতে পারেন। আর সাথে নামি দামি হোটেল তো অবশ্যই আছে, সাথে ছোট ছোট ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান ফুচকার দোকান, চটপটির দোকান, নানা ধরনের দোকান আছে, চায়ের দোকান। আমরাও এক কাপ চা খাবো এখানে আজকে। আমরা একটু ভিতরে চেষ্টা করব দেখানোর, তবে প্রচুর লোকের সমাগম এখানে, তাই ভিতরে দেখানো সম্ভব হয় না সব সময়। প্রত্যেকটা হোটেলেই ভরপুর মানুষে, ভোজন বিলাসী মানুষ এখানে। সবাই ইলিশ পান্তা নানান জিনিস খানাদানা করতে আছে এখানে। সব প্রত্যেকটা হোটেলেই পদ্মার ইলিশ পাওয়া যায়, আর এটাই এখানকার প্রধান খাবার। সবাই এখানে আসে, শুধু এই হোটেলগুলোতে আসে ইলিশ খাবার জন্য, পদ্মার টাটকা ইলিশ। তারপর তারা ভ্রমণ পিপাসুরা এদিক সেদিক নানান স্থানে ঘুরে। আর আমরা এখানে আসছিলাম ঘুরতে, তো এখন আপনাদের আবার নিয়ে যাব মাওয়া পুরান ঘাটে। আমরা এখন সেদিকে রওনা দিচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে। সেখানকার কিছুটা দেখানোর চেষ্টা করব, কীরকম পরিবেশ। সেখানেও হালকা পাতলা লোকজন অবশ্যই আছে, সেখানেও দেখার মতো সুন্দর পরিবেশ আছে। কিছু, হয়তো এতটা না, অল্প কিছু হোটেল আছে সেখানে ওই ইলিশের জন্যই বিখ্যাত হোটেলগুলো। প্রত্যেকটা রেস্টুরেন্টই এখানে ইলিশ প্রধান খাদ্য, পদ্মার টাটকা ইলিশ, সুস্বাদু ইলিশ। আর আমরা এখন এগোচ্ছি মাওয়া ব্রিজের, পদ্মা ব্রিজের কাছাকাছি। আমরা আমরা এই ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাব মাওয়া পুরান ঘাটের দিকে। ইনশাআল্লাহ সাথে থাকেন, আপনাদের মাওয়া পুরান ঘাটও দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখি কি হয়, চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনাদের দেখাতে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মাওয়া পুরান ঘাটে। এখানে লোকের সমাগম একটু কম, ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজের ভিউ। একটু সন্ধ্যা হয়ে আসছে, তাই সোডিয়াম লাইটগুলি জ্বলছে। দূর থেকে ক্যামেরায় আনা সম্ভব হচ্ছে না সম্পূর্ণ ভিউটা, তারপরে যথেষ্ট দেখা যাচ্ছে পদ্মা ব্রিজের ভিউটা। এখানেও লোকজন আছে, লোকের সমাগম এখানেও আসছে। আর ভাসমান কিছু রেস্টুরেন্ট এখানেও আছে, ফুচকার দোকান, চটপটির দোকান। মানুষ এখানেও আসছে ঘুরতে, দুই দিকেই মানুষ আছে, তবে এখানে আজকে একটু কম, সন্ধ্যা হয়ে আসছে, তাই হয়তো মানুষ কিছু চলে গেছে।
এখন সবাই যাবে শিমুলিয়া ঘাটে, কারণ সারা রাতে সেখানে মানুষ থাকে। বিকেলের পর থেকে ভোর 4টা পর্যন্ত সেখানে মানুষের সমাগম থাকে, প্রচুর লোক হয় শিমুলিয়া ঘাটে। ভ্রমণ পিপাসুরা বেশিরভাগই আসে বিকালবেলায়, সারা রাত তারা সেখানে আনন্দ উপভোগ করে ভোর 4টার দিকে সেখান থেকে চলে যায়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা মাছ ধরার স্পট, খুব সুন্দর একটা মাছ ধরার স্পট। যারা শৌখিন মৎস্য শিকারী তারা সিজনে এখানে চলে আসতে পারেন। এখানে প্রচুর মাছ হয়, রুই মাছ, মৃগেল মাছ, কালবাউস মাছ, এই মাছ হয় এখানে। যারা মৎস্য শিকারী তারা অনেকেই জানেন এই স্থানটি, চলে আসতে পারেন এখানে মৎস্য শিকারীরা যখন সিজন আসবে তখন। আর এখন আপনাদের পদ্মা ভিউ দেখাচ্ছি। মোবাইলের ক্যামেরায় যতটুকু আনা সম্ভব ততটুকুই চেষ্টা করছি। আর এখন সময় আমাদেরও শেষ, আমরাও চলে যাব। পরে এক সময় আপনাদের আবার চেষ্টা করব দেখাতে, আপনারা আসতে পারেন এখানে বেড়াতে।